কোথায় যেন পড়েছিলাম, ভালোবাসার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে অপেক্ষা। সত্যিকারের ভালোবাসার স্বাদ উপভোগ করতে চাইলে তোমাকে প্রিয়জনের জন্য অপেক্ষা করা শিখতে হবে। তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে অবশ্যই একদিন তোমার অপেক্ষার অবসান হবে, তোমার প্রিয়জন তোমার কাছে ফিরে আসবেই। এই জন্য আমি সবসময় নিজেকে বলতাম, পেশেন্স মেক পেশেন্স। তোমাকে ধৈর্য ধরতেই হবে। আমি ধৈর্য ধরেছিলাম, আকাশের জন্য অপেক্ষা করেছিলাম। লেখকের কথা মতো আমারও অপেক্ষার অবসান হলো এবং আকাশ আমার কাছে আসলো। কিন্তু আকাশ একা আসেনি, সে নিজের বিয়ের কার্ড সাথে এনেছিল। কি আবারও ডেটিং করছিলে? বিয়েতে কিন্তু আসতে হবে, অফিসে সবাই আসছে। আপু একদম মিস করা যাবে না, ওকে? চল আমরা কি হবে? আবার ড্রিমিং করছিলে? আপনারা এবার যেটা দেখছেন সেটা হচ্ছে রিয়েলিটি। একটা মানুষ আর কত ডে ড্রিমিং করতে পারে? একই অফিসে কাজ করার পরও আকাশের সাথে তো আমার তেমন কোনো পরিচয়ই নেই। সে আমার নামটা ঠিক মতো জানে কিনা সেটাও সন্দেহ। ঠিক আছে, দোয়া করে আমার জন্য। ভাই আপনার বিয়ে? হ্যাঁ আমার বিয়ে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো শি মাস্ট বি দ্য লাকিয়েস্ট ওয়ান। অবশ্যই আসবো, অবশ্যই। ঠিক আছে, ওকে। আমি আকাশকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার কিছুই আকাশ জানে না, আর কখনো জানতে পারবে কিনা সেটাও সন্দেহ।
ডেস্কে পড়ে থাকা তার মাথার চুল চুরি করা, মোট কথার সুযোগ পেলে আকাশ সংক্রান্ত যে কোনো কিছু আমি চুরি করতাম। তাকে নিয়ে কল্পনায় আমি প্রচুর সময় কাটাতাম। সেই মায়াবী কল্পনাগুলো থেকে আমার বাস্তবে ফিরতে ইচ্ছে করতো না। সব সময় আকাশের গায়ের গন্ধ অনুভব করার জন্য তার ব্যবহার করা পারফিউমও আমি ইউজ করতাম। আমি সবই করতাম, শুধু আকাশকে ভালোবাসার কথাটা বলতে পারিনি। অবশ্য আকাশের প্রেমিকা একজন প্রভাবশালী ব্যক্তির মেয়ে। আকাশকে প্রপোজ করলে আমার সাথে কি ঘটতে পারে সে কল্পনাও খুব সুখকর ছিল না। কিছুর পরও আমার মনে ক্ষীণ আশা ছিল যে হয়তো একদিন আকাশ আমাকে ভালোবাসবে, কিন্তু আকাশের বিয়ের ঘোষণা আমার সকল আশা শেষ করে দিয়েছে। আমার জীবনটা যেন একদম একদম থমকে গেছে। চারদিকে শুধু অন্ধকার, গভীর বিষাদময় অন্ধকার। সুইসাইড করতে যাচ্ছিলেন? না, আমি সুইসাইড কেন করব? না। আপনার মন অশান্ত। অশান্ত মন শরীরকে ক্লান্ত করে। ক্লান্ত শরীর নিজেকে রক্ষা করতে পারে না, খুব সহজেই ধরাশায়ী হয়ে যায়। থ্যাংক ইউ ফর সেভিং মাই লাইফ। জীবন অনেক মূল্যবান জিনিস, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। যে ব্যক্তি এর গুরুত্ব অনুধাবন করতে পারে না সে মূর্খ, আর যে ব্যক্তি একে অপচয় করে সে পাপী। মাঝে মাঝে কিছু মূল্যবান জিনিসের প্রতিও মানুষ আগ্রহ হারিয়ে ফেলে। আপনার ইচ্ছেগুলো পূরণ হলেই জীবনের প্রতি আসক্তি বাড়বে, আর ইচ্ছে পূরণের ওষুধ কিন্তু আমার কাছে আছে। এই চোখ যার সাথে থাকবে সে নিজের 3টি ইচ্ছে পূরণ করতে পারবে। প্রতিটা ইচ্ছের সাথে একটা ভয়াবহ পরিণাম থাকবে, কিন্তু ব্যক্তি যদি স্বার্থপর হয় তাহলে এই পরিণামগুলো তাকে বিচলিত করতে পারবে না। লাগবে না। মনে রাখবেন, মানুষ নিজের ভাগ্য দ্বারা সৃষ্টি হয় না, সে নিজের ভাগ্যকে সৃষ্টি করে। আপনার ইচ্ছেগুলো পূরণ হওয়ার পর আমি আপনাকে খুঁজে বের করব এবং আমার চোখটা ফেরত নিয়ে নেব। হ্যালো মাই ডিয়ার ওয়াইফ। রেডি হইছো তুমি? এই তো অলমোস্ট। একটা জিনিস বাকি, ওয়েট।
এইবারটা হাউ ডু হইলো? মাশাআল্লাহ, সুন্দর লাগছে। এবার তাড়াতাড়ি চলে আসো, আমি আর রেজিস্ট করতে পারছি না। ইউর উইশ ইজ মাই কমান্ড। আসছি। আমি চাই আকাশ লাবণীকে ভুলে গিয়ে শুধু আমাকে ভালোবাসুক, পাগলের মতো ভালোবাসুক। চোখ, তুমি আমার ইচ্ছেটা পূরণ করে দাও, করে দাও। কিরে, জেগে জেগে ঘুমাস? হ্যাঁ, দরজা খুলতে এতক্ষণ লাগে? কতবার কলিং বেল চাপলাম, এতক্ষণ লাগে দরজা খুলতে? কি কি দেখছিস? কিছু একটা তো বল, আমাকে একটু শান্তি দে। হ্যাঁ, সারাক্ষণ অপ্রস্তুত থাকিস। আচ্ছা, তুই যে একটা জব করিস, ওখানে কি এরকম ভাবতে থাকিস? কাজ টাজ কিছু করিস নাকি করিস না? যতদিন যাচ্ছে শুধু এরকম এলোমেলো হয়ে যাচ্ছে, বড় হচ্ছে সেটা তোর মনে নাই। অসভ্য, কি অবস্থা! আমার হতে যত জ্বালা। আরে বাবা, খাবারটা কি দোষ করলো আমি তো বুঝলাম না। টাইমলি না খাওয়ার বদ অভ্যাসটা আর কয়দিন চলবে? মেঘ, আরে বাবা দরজাটা খোল, আমি আর পারছি না। মানে তোর যন্ত্রণা দিন দিন বেড়েই চলেছে। থাক, তুই তোর মতোই থাক।
অপরের ভালোবাসায় বুঁদ হয়েছিলাম। পৃথিবীর কোনো কিছু এখন আমাদেরকে আলাদা করতে পারবে না। যখন থেকে আমি একটু স্বার্থপর হয়ে নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করা শুরু করেছি, তখনই আমার কাছে সুখ ধরা দিয়েছে। আমি আমার মহামূল্যবান জীবনে প্রথমবারের মতো এতটাই সুখী ছিলাম যে চোখের কাছে আর কিছুই উইশ করার মতো খুঁজে পাচ্ছিলাম না। আমি সেই রহস্যময় লোকের কাছে কৃতজ্ঞ, চরমভাবে কৃতজ্ঞ। হ্যাঁ, আমি জাস্ট কফি খেতে আসছিলাম। তুমি না আমি কি করবো বলো? মিস ইউ সো মাচ। তুমি কই বলো তো? হ্যাঁ, আমার কল্পনাগুলো সাধারণত কখনোই সত্যি হয় না, কিন্তু লাবণীকে নিয়ে করা কল্পনা যে এইভাবে সত্যি হয়ে যাবে সেটা আমি কখনো ভাবি নাই। যদিও কল্পনাটা পুরোপুরি সত্যি হয়নি, কল্পনায় লাবণী আমাকে গুলি করেছিল আর বাস্তবে আকাশকে। শোন, আমার আসতে দেরি হবে। এই তুই একা থাকতে ভয় পাবি না তো? আমার সাথে চল না, তোর খালু ভীষণ অসুস্থ, একবার দেখে আসবি। অসুস্থ মানুষ আমার ভালো লাগে না। এটা কি কথা? মানে তোকে কোনো কথা বলা আর পাথরকে রিকোয়েস্ট করা একই কথা। ওকে তো যাওয়া লাগবে না, আমি যাচ্ছি। শোন, বুয়া সকাল সকাল চলে আসবে আর আমি তোর অফিসে যাওয়ার আগেই পৌঁছে যাব। ভালো করে দরজা লাগিয়ে ঘুমাস, ঠিক আছে? খেয়ে নিস কিন্তু।
একমাত্র রিয়েল লেমনি টেস্ট, ক্লেমন, ক্লিয়ারলি লেমন। আমি চেয়েছিলাম তুমি আবার আমার কাছে ফিরে আসো। তুমি এসেছো, তুমি এসেছো। আকাশ, আমি তোমাকে ভালোবাসি। আকাশ, আকাশ, আমি তোমাকে ভালোবাসি। আমি এই জন্য তোমাকে আমার কাছে ফিরে নিয়ে এসেছি। আকাশ, আমি ভালোবাসার জন্য এটা করেছি। আকাশ, ভালোবাসা? হ্যাঁ আকাশ, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসতা। হ্যাঁ, আমি লাবণীকে ভালোবাসতাম। আমাদের বিয়ের কথা ছিল। মৃত্যুর বয়স শান্তি দিবা না। কেন ডাকছো আমাকে? বাবা কেন ডাকছো? হরর মুভিগুলোতে দেখতাম জম্বিরা আগুন ভয় পায়, সূর্যের আলো ভয় পায়, ধর্মীয় বিভিন্ন সিম্বল ভয় পায়, কিন্তু আকাশ পানি ভয় পাচ্ছে। আজকে রাতটা আমার কাপড় চোপড় পরে কাটিয়ে দাও। আমি কালকে তোমার জন্য শপিং করে নিয়ে আসবো।
মা তুমি না বললা তুমি সকালে আসবা? তোর খালু আগের চেয়ে বেটার ফিল করছে, তো ভাবলাম খামাখা হসপিটালে কেন পড়ে থাকবো, তাই চলে আসলাম। আচ্ছা শোন না, এই যে বাইরে দেখলাম মানে কাদা ফ্লোরে ঘর পর্যন্ত, আর কেমন জানি একটা বাজে গন্ধ ঘরের মধ্যে, কি জানি না তোমার, জানি না। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিই। এগুলা যেমন হবে না, এগুলা চলবে না। তুমি আমাকে ভালোবাসো, তাহলে তোমার রক্ত মাংস আমাকে দাও। আমার না অনেক ক্ষুধা লেগেছে। চলো না, চলো না আমরা আগের মতো হয়ে যাই। তো মনে আছে আমরা একজন একজনকে কত ভালোবাসতাম? সেটা আমার লাইফের বেস্ট মোমেন্ট ছিল। তুমি জানো এই পৃথিবীতে আমার থেকে কেউ বেশি তোমাকে ভালোবাসতে পারবে না, কেউ না। তোমার ভালোবাসা অসুস্থ, আর আমি তোমাকে কখনো ভালোবাসিনি। তুমি যেটাকে ভালোবাসা ভাবছো সেটা একটা মরিচিকা, আর এই মরিচিকা তুই তোমার স্বার্থপরতা দিয়ে তৈরি করেছো। যারা স্বার্থপর হয় তারা ভালোবাসতে পারে না। তুমি স্বার্থপর। হ্যাঁ আমি স্বার্থপর, আমি স্বার্থপর। তোমার জন্য স্বার্থপর, শুধু তোমার জন্য। আমি আর লাবণী আমরা একটা স্বপ্ন দেখেছিলাম, আমরা বিয়ে করব, আমাদের একটা সংসার হবে, সেখানে একটা লাল টুকটুকে পরীর মতো একটা মেয়ে হবে। আমাদের দুজনেরই মেয়ে বাচ্চা, অনেক পছন্দ। আমরা তো কারো ক্ষতি করিনি, তাহলে কেন আমাদের সাথে এমন হলো? যে লাবণী আমার গায়ে এক ফোঁটা আঘাত সহ্য করতে পারতো না, সে কিভাবে আমাকে খুন করল? সব কিছুর মূলে তুমি। আমি তোমাকে ঘৃণা করি। আমার তোমাকে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করতেছে তোমাকে টুকরো টুকরো করে দেই, তোমাকে এমন মৃত্যু দেই, এমন যন্ত্রণার মৃত্যু দেই যে তুমি সহ্য করতে পারবে না। অনেক ঘৃণা করি তোমাকে, আমি অনেক ঘৃণা করি, অনেক। সারাক্ষণ ঘরে তালা বন্ধ না? কি আছে এর মধ্যে? হ্যাঁ, আজকে তো আমি তালা ভাঙবো, আজকে আমি তালা ভাঙবো।
কি আছে এই ঘরের মধ্যে? এত দুর্গন্ধ, আবার তালা আটকিয়ে রাখে, আমাকে ঢুকতে দেয় না। আজকে তো আমি বের করবো। কি আছে? কিসের তো বন্ধ? হ্যাঁ, সারাক্ষণ দরজা আটকে রাখে, চাবি দেয় না। কি এটা? কারে আটকে রাখছে? এই জন্যই তো আমারে চাবি দেয় না, সারাক্ষণ দরজা বন্ধ রাখে। আরে এভাবে বাইন্ধা রাখছে। কে তুমি? কে তুমি? আমার লাস্ট উইশ হচ্ছে সেই রহস্যময় লোকটা 7/7/2021 তারিখে সংঘটিত অ্যাক্সিডেন্ট থেকে যেন আমাকে বাঁচাতে না পারে। আমি মারা যাচ্ছি, আকাশের সাথে আমার কখনোই দেখা হবে না, কিন্তু তারপর আকাশ ভালো থাকবে এটা ভেবেই আমার সমস্ত মৃত্যু যন্ত্রণা দূর হয়ে যাচ্ছে। হয়তো এটাই সত্যিকারের ভালোবাসা, কারণ ভালোবাসা শেষ পর্যন্ত একটা অনুভূতি। এর সাথে প্রিয়জনকে পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই।